একটা সাজানো সংসার বিষিয়ে ওঠার জন্য বড় কোনো ঝগড়ার দরকার হয় না। মাঝে মধ্যে শুধু একজনের সাময়িক মোহ বা অন্য কারো প্রতি আকর্ষণই যথেষ্ট। যে মানুষটার সাথে সারা জীবন কাটানোর অঙ্গীকার করেছিলেন, হঠাৎ সেই মানুষটাই যখন অন্য কারোর সাথে কথা বলতে গিয়ে ফোনের স্ক্রিনটা আপনার থেকে লুকিয়ে ফেলে, তখন সেই কষ্টটা আসলে কেমন? আমরা প্রায়ই পরকীয়া নিয়ে কথা বলি, দোষ দিই পরিস্থিতিকে, কিন্তু একবারও কি ভেবে দেখি অভাবটা কোথায়? কোথায় ছিল অভাব? অভাব ছিল হয়তো ঘরে ফেরার পর এক কাপ চা হাতে নিয়ে কথা বলার, কিংবা হাজারো ব্যস্ততার ভিড়ে একে অপরকে একটু সময় দেওয়ার অভাব। মানুষ যখন নিজের ঘরে শান্তি বা গুরুত্ব পায় না, তখনই সে বাইরের কারো হাসিতে বা মিথ্যে সান্ত্বনায় নিজের ঘর খুঁজতে শুরু করে। পরকীয়ার শুরুতে হয়তো অনেক রঙিন মনে হয়, নতুন কারো প্রশংসা, নতুন মেসেজের নোটিফিকেশান খুব ভালো লাগে। কিন্তু এই সাময়িক ভালো লাগার আড়ালে আপনি যা হারাচ্ছেন, আপনার সঙ্গী, আপনার সন্তানের বিশ্বাস। একটা কাচের গ্লাস একবার ভাঙলে যেমন জোড়া দিলেও একটা ছোট্ট দাগ থেকে যায়, ঠিক তেমনি বিশ্বাসের উপর এই ছোট্ট একটি দাগ সারা জীবনের জন্য আপনাদের মধ্যে দূরত্ব বাড়িয়ে দেবে। তাই যদি মনে হয় সম্পর্কে দূরত্ব আসছে, তবে অন্য কারো কাছে না গিয়ে নিজের সঙ্গীর সাথে একটু কথা বলুন। সম্পর্কে কোনো না কোনো খামতি তো থাকেই, কিন্তু সেই খামতি মেটানোর দায়িত্ব কিন্তু আপনাদের দুজনেরই। বাইরের মানুষের সাময়িক গুরুত্ব আপনার জীবনের দীর্ঘমেয়াদী ক্ষতি ছাড়া আর কিছুই দিতে পারবে না। মনে রাখবেন, ঘরের মানুষটা যেমনই হোক, সে আপনার দুঃসময়ের একমাত্র সঙ্গী। আপনার কি মনে হয়, পরকীয়ার জন্য কে বেশি দায়ী? পরিস্থিতি নাকি মানুষের চারিত্রিক দুর্বলতা? আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। শেয়ার করে অন্যদেরকে সচেতন করে দিন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।